ওডেলা গ্রামের সাইকো তিরুপতি গ্রামের প্রতিটি নববধূকে বাসর রাতেই কিডন্যাপ করে ধর্ষণ করত, এরপর নির্মমভাবে হত্যা করে ফেলত। নববধূদের সম্মানহানি এবং মৃত্যুর হাত থেকে বাঁচাতে তিরুপতির স্ত্রী রাধা নিজ হাতে তার স্বামীকে হত্যা করে। তিরুপতির মৃত্যুর পর গ্রাম যেন হাঁফ ছেড়ে বেঁচে ওঠে। তবে 6 মাস পরেই গ্রামে আবারও শুরু হয় নববধূদের ধর্ষণের মাধ্যমে মৃত্যুর খেলা। মৃত তিরুপতির আত্মা 6 মাস পর আবারও জাগ্রত হয়েছে। বেঁচে থাকাকালীন কোনো নববধূই তার হাত থেকে রেহাই পায়নি, আর মৃত্যুর পর যখন আত্মা হয়ে ফিরে এসেছে তাহলে তো পুরো গ্রামের মেয়েদের জীবন জাহান্নাম করে ছাড়বে। তিরুপতির আত্মার হাত থেকে কে রক্ষা করবে এই ওডেলা গ্রামকে? এমন অ্যাডভেঞ্চার, ক্রাইম, ড্রামা, থ্রিলারে ভরপুর ওডেলা মুভির কাহিনী আজ আপনাদের সাথে শেয়ার করব। জলদি জলদি সাবস্ক্রাইব করে নিন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। ভোরবেলা রেলওয়ের ওপর থেকে ছোট একটি বাচ্চা ছেলে হেঁটে যাচ্ছিল। হঠাৎ করে সামনে কিছু একটা দেখতে পেয়ে ছেলেটি আতঙ্কিত হয়ে দৌড় দেয়, কারণ স্কুল পড়ুয়া একটা বাচ্চা মেয়ের হাতে কোনো ব্যক্তির কাটা মাথা দেখা যায়। মেয়েটি কাটা মাথা নিয়ে পুলিশ স্টেশনে চলে যায়। এরপর সকলের সামনে অফিসারের টেবিলে কাটা মাথাটি রাখে। এই ঘটনা এই গ্রামে 6 মাস আগেও ঘটেছে। তিরুপতির কাটা মাথা তার স্ত্রী ঠিক এইভাবে স্টেশনে জমা দিয়েছিল। তখন না হয় এই গ্রামে নববধূর ধর্ষিতা হিসেবে তিরুপতিকে হত্যা করা হয়েছিল। তবে 6 মাস পর এই কাটা মাথা দ্বিতীয়বার কোথা থেকে এলো? সিন চলে যায় ফরেন্সিক ল্যাবে। ডক্টর এই সাইকো নববধূদের ধর্ষিতার পোস্টমর্টেম রিপোর্টের কাজ শেষ করে। এরপর তিরুপতির বডি তার ভাইয়ের কাছে হস্তান্তর করা হয়। তারা গ্রামের লাশ নিয়ে আসলে এই খবর গ্রামে ছড়িয়ে পড়ে। গ্রাম প্রধানের মেয়েকেও বিয়ের দিন রাতে ধর্ষণ করে মেরে ফেলেছিল এই তিরুপতি। তাই তিরুপতির ওপর গ্রাম প্রধানেরও একটা রাগ রয়েছে। মরা বাড়ি, যেখানে মানুষের ভিড় থাকার কথা সেখানে এই বাড়ি জনমানব শূন্য। কারণ তিরুপতি যে ঘটনা গ্রামের প্রতিটা ঘরের সাথে ঘটিয়েছে তাতে করে সকলের ওর ওপর প্রচন্ড ঘৃণা জন্মেছে। গ্রামবাসী সকলেই পণ্ডিতকে নিয়ে বটগাছের তলায় বসে। গ্রামের সকলেরই কথা, যেহেতু অনেক পরিবারের মেয়েকে বিয়ের দিন রাতে ধর্ষণ করা হয়েছে, তাই তিরুপতিকে এমন ভাবে দাফন করা হয় যেন মৃত্যুর পরেও তিরুপতি শান্তি না পায়, না পারবে কারো ক্ষতি করতে, আর আত্মা হয়ে চারিদিকে জাহান্নাম ভোগ করবে। পণ্ডিত মশাই ধর্মীয় নিয়ম অনুযায়ী মৃত্যুর পরেও অশান্তি ভোগ করার জন্য তিরুপতিকে সমাধির দণ্ডের ব্যবস্থা করতে বলেন। এ কথা শুনে সকলের চোখ ছানা বড়া হয়ে যায়। আগামী অমাবস্যাতে সকাল 6টায় কবরের মধ্যে দাঁড় করিয়ে কালো মুরগির রক্ত দিয়ে তিরুপতিকে গোসল করানো হবে, আর কিছু রিচুয়ালের মাধ্যমে এই কাজ সম্পূর্ণ করা হবে। এর ফলে তিরুপতির আত্মা দ্বিতীয়বার জন্ম নেবে না, আর ওর দুষ্ট আত্মা নরকের সমান অশান্তি ভোগ করবে। তখন গ্রামে একটি ছেলে বলছিল যে মরে গিয়েছে তাকে সাজা দেওয়ার কি খুব প্রয়োজন আছে? এই কথায় গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে যায়, কারণ সকলেই চাইতো তিরুপতির শাস্তি হোক। তিরুপতির ভাই চন্দু আর শম্ভু মিলে তিরুপতির খাটিয়া নিয়ে কবরস্থানে চলে যায়। ততক্ষণে গ্রামবাসী সকলেই সেখানে হাজির হয়ে যায়। এরপর পণ্ডিতের কথা অনুযায়ী গ্রামবাসী সকলের সম্মতিতে সেই নিয়ম পালন করা শুরু করে। এই কাজ করতে শম্ভু আর চান্দু বাধা দিতে গেলে তাদের আটকে রাখা হয়। সকল নিয়ম পালন করে তিরুপতিকে দাঁড় করানো অবস্থায় কবর দেয়া হয়। তৎক্ষণাৎ চারিপাশের পরিবেশটা যেন অদ্ভুত রকমের রহস্যময় হয়ে যায়। কবরের মধ্য থেকে তিরুপতির আত্মা চিৎকার করে বলতে থাকে, আমি তোমাদের কাউকে ছাড়বো না, সকলের ঘরে মৃত্যুর বন্যা বইয়ে দেব, তোমাদের সকলকে বিনাশ করে দেব আমি। গ্রামবাসী সকলেই চলে যায়। অন্যদিকে হিমালয় পর্বতের মাঝে এক সাধু বাবা তপস্যা করে এসব ঘটনা দেখতে পায়। তিনি তার সহকর্মীদের বলে, দেবী ওডেলার জন্মস্থানে একটা দুষ্টু আত্মা নিজের রাজত্ব তৈরি করার চেষ্টা করছে। যেহেতু দুষ্টু আত্মার সৃষ্টি হয়েছে, সেহেতু কোথাও না কোথাও সৃষ্টিকর্তার এই দুষ্টু আত্মাকে বিনাশ করার জন্য অবতার পাঠাবে। বেশ কিছুদিন পর গ্রামের সবাই শান্তিময় জীবনযাপন করছিল। গ্রামে যেন সুখ শান্তির কোনো অভাব নেই। গ্রামে দীর্ঘ 6 মাস পর আজ আবারও একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে। সকলের মনে আতঙ্ক কাজ করছিল, যেহেতু বিয়ের অনুষ্ঠান তাই আবারও তিরুপতির নজর যেন না লাগে। তিরুপতিকে যেখানে দাফন করা হয়েছিল গভীর রাতে পণ্ডিত মশাই সেই স্থানের পাশ থেকেই যাচ্ছিল। এ সময় কিছু ছেলে পেলে পণ্ডিতকে লাল পানি খাওয়ার জন্য বটগাছের তলায় ডাক দেয়। লাল পানি খাওয়া শেষে পণ্ডিত ফিরে যেতে গেলে হঠাৎ কি যেন মনে করে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে তিরুপতির কবরের ওপর তার কাজ শেষ করে ফেলে। এরপর পথ চলতে গেলে হঠাৎ করে তার পায়ে কাটা গেঁথে যায়। কাটা সরালে কয়েক ফোঁটা রক্ত সেই কবরের মধ্যে পড়ে। ব্যাস, শয়তানের আত্মা পুনরায় জীবিত হয়ে যায় আর পণ্ডিতের শরীরে প্রবেশ করে যায়। আবারও ফিরে আসে তিরুপতি, আর আজকেই বিয়ের অনুষ্ঠান, তাই সোজা বিয়ে বাড়িতে তিরুপতি হাজির হয়ে যায়। গ্রামের মানুষ পণ্ডিতকে দেখে বলে, কখন থেকে ফোন দিচ্ছি, ফোনটা রিসিভও করছেন না, সবে মাত্র বিয়ে হয়েছে, আপনার আশীর্বাদ তো দরকার আছে তাই না? বর কনে পণ্ডিতের সামনে আশীর্বাদ নেয়ার জন্য পা ছয়। পণ্ডিত মশাই তাদের আশীর্বাদ করে, তবে শকুনের নজর তো দেহের ওপর। আশীর্বাদ নেওয়া শেষে বর কনে দুজনের বাসর ঘরে ঢুকে যায়। যথাক্রমে তারা তাদের রোমান্স শুরু করে। ঠিক এই সময় দরজা ভেঙে পণ্ডিত মশাই হাজির হয়ে যায়।
নববধূ তো লজ্জায় শেষ। স্বামী রাগ করে পণ্ডিতকে কথা শোনাতে থাকে। তবে পণ্ডিত মশাই ছেলেটিকে এমন জোরে একটা পাঞ্চ মারে, ছেলেটি একেবারে দেয়ালের সাথে আঘাতপ্রাপ্ত হয়ে সেখানেই জ্ঞানহারা হয়ে পড়ে যায়। দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায়। মেয়েটি চিৎকার করে বলে, আপনার এসব কাজ যদি আমার বাবা জানতে পারে তাহলে আপনাকে শেষ করে দেবে। পণ্ডিত বলে, আমি তো মরেই আছি। মেয়েটি বুঝে যায় পণ্ডিতের শরীরের মধ্যে তিরুপতির আত্মা রয়েছে। নিমেষেই পণ্ডিত মশাই দানবে রূপান্তরিত হয়। মেয়েটির শরীরে বিভিন্ন রকমের আঘাত শুরু করে। মেয়েটি পণ্ডিতের হাত থেকে পালাতে চাইলে পণ্ডিত তার চুল ধরে পা দিয়ে কোমরের সজোরে একটা লাথি মারে। অমনি মেয়েটির মাথার চুলের চামড়া ছিঁড়ে পণ্ডিতের হাতে রয়ে যায়। তবে মেয়েটি ছিটকে সামনে পড়ে যায়। অসহ্য যন্ত্রণায় মেয়েটি ব্যথায় কাতরাচ্ছে। এর মধ্যেই মেয়েটিকে অমানসিক শারীরিক নির্যাতন করে। নিমেষের মধ্যেই চারিদিকে এই খবর ছড়িয়ে পড়ে। পুলিশের তদন্ত শুরু হয়ে যায়। ফরেন্সিক অফিসাররা ডেড বডির বিভিন্ন তথ্য নিতে শুরু করে। এদিকে লক্ষণ স্যার পণ্ডিতকে জিজ্ঞেস করে, কি হয়েছিল, সবকিছু সত্যি করে বলো তো। পণ্ডিত বলে, স্যার কি হয়েছিল আমি কিছুই জানি না। মোবাইল ফোন ভুলে রেখে গিয়েছিলাম, তাই ফোনটা নিতে আসলে রুমের মধ্যে আওয়াজ টের পাই। আমি প্রবেশ করলেই এই অবস্থা দেখতে পাই। লক্ষণ বলে, পণ্ডিতকে গাড়িতে ওঠাও। থানায় নিয়ে গিয়ে পণ্ডিতকে 3rd ডিগ্রি টর্চার করা হয়। এক পর্যায়ে পণ্ডিত বলে, বিয়ের অনুষ্ঠানে আসার পথে কিছু ছেলে আমাকে লাল পানি খেতে বলেছিল। তাদের সাথে সামিল হলে তাদের কথার মাধ্যমে বুঝতে পেরেছিলাম সেখানকার একটি ছেলে ছোট থেকেই প্রধানজির মেয়েকে পছন্দ করত। তবে হুট করেই এই মেয়েটি বিয়েতে রাজি হয়ে যায়, যার কারণে ছেলেটি প্রতিশোধ নেওয়ার কথা বলেছিল তার বন্ধুদের সাথে। এই কথা শুনে পুলিশ ওই ছেলেদের ধরতে শুরু করে। এরপর থানায় এনে তাদের উপর টর্চার শুরু করে। ছেলেটি বলে, স্যার কালকে রাতে মদ্যপান অবস্থায় আমি হয়তো উল্টাপাল্টা কথা বলে ফেলেছি, কিন্তু আমি এমন কিছুই করিনি। লক্ষণ স্যার বলে, এই সব তোরই কাজ। তুই মানুষকে বোঝাতে চাচ্ছিস তিরুপতি ফিরে এসেছে। অন্যদিকে দেখা যায় একজন মৌলবী একটি বাচ্চা মেয়ের উপর মন্ত্র পড়ে একটি মুরগি দিয়ে রীতি পালন করছে। মেয়েটির পরিবারকে বলে, ভয় পাওয়ার কোনো কারণ নেই, তোমার মেয়ের কিছুই হবে না। যতই ওর উপর প্রেতাত্মার ছায়া থাকুক না কেন, যতদিন আমি আছি ততদিন তোমার মেয়ের এবং গ্রামের কোনো মেয়ের কোনো ক্ষতি হবে না। আর এই মুরগিটি যার পথে রাস্তার পাশে ফেলে যেও। নিয়ম অনুযায়ী রাতের বেলা সেই পরিবারের সদস্যরা রাস্তার পাশে সেই মুরগিটির মাথা ভেঙে দিয়ে ফেলে চলে যায়। এই মুহূর্তে তিরুপতির আত্মা জেগে উঠে সেই মুরগিটি নিয়ে খাওয়া শুরু করে। দূর থেকে এই বিষয়টা ভেঙ্কটেশ নামের একটি ছেলে দেখে নেয়। পরদিন ভেঙ্কটেশ এ কথা মৌলভীকে জানায়। এসব কথা শুনে সামনেই এক চাচা বলে ওঠে, গতকাল প্রধানজির মেয়ের সাথে খুব খারাপ হয়েছে, আর এখন এসব শুনছি। আমাদের ওডেলা গ্রামে এসব হচ্ছেটা কি? ঠিক এই মুহূর্তে গ্রামের আরেকজন এসে মৌলভীকে তার মেয়ের বিবাহের কার্ড দেয়। মৌলভী বলে, এই পরিস্থিতিতে বিয়ে দেয়া কি ঠিক হবে? লোকটি বলে, এরা তো আর সাধারণ কেউ নয়, চেয়ারম্যানের ছেলে। আপনি এত টেনশন নিয়েন না। ওই পণ্ডিত এমনিতেই নেশারও ছিল, তাই তো মেয়েটির সাথে খারাপ কাজ করেছে, তাকে মেরেও ফেলেছে। মৌলভী বলে, এ কথা বলবেন না, এখানে অন্যরকম রহস্য রয়েছে। লোকটি বলে, আপনার মন না চাইলে আপনি আসবেন না, তবে বিয়ে আটকানো আমাদের পক্ষে সম্ভব নয়। মৌলভী সম্পূর্ণ টেনশনে পড়ে যায়। রাতের বেলা একটা সাইকেল আপনা আপনি তিরুপতির কবরের কাছে চলে আসে। পরদিন সকালে তিরুপতির বন্ধু, ভাই, বোন, মা সকলে মিলে তিরুপতির কবরের সামনে চলে আসে। ছেলে গোশ দিয়ে ভাত খেতে পছন্দ করে, তাই কবরের ওপর ভাত বেড়ে দেয়। বোনের একমাত্র আদরের ভাই লাল পানি খেতে পছন্দ করে, তাই বোন লাল পানি ঢেলে দেয়। আর বন্ধু সিগারেট আর ম্যাচ কবরের উপর রেখে দেয়। ফিরে যাওয়ার পথে চন্দু দেখে তার সাইকেল গাছের গোড়ায় রয়েছে। সে মনে করে হয়তো কালকে রাতে মাতাল অবস্থায় এখানে রেখে গিয়েছিল, তাই সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে। পরক্ষণেই দেখা যায় তিরুপতির আত্মা এক এক করে সবকিছু খেয়ে নিচ্ছে। আজকে আবার চেয়ারম্যানের ছেলের বিয়ে, সকলে খুব মজা করে খাবার দাবার খাচ্ছে। এ সময় গ্রাম প্রধান এসে চেয়ারম্যানের সাথে কুশল বিনিময় করে। খাওয়া দাওয়া শেষ করে গিফট দিতে যায়। সেই লিস্টে গ্রাম প্রধান চেয়ারম্যানের ছেলের জন্য 116 টাকা বরাদ্দ করে। এ বিষয়টা নিয়ে সকলে হাসি ঠাট্টা শুরু করে। চেয়ারম্যান তো বলেই ফেলে, এখন তো আর পার্টি হাতে নেই, তাই তার সামর্থ্য কমে গিয়েছে। প্রধানজি বলে, তুমি আমার মেয়ের বিয়েতে 116 টাকা দিয়েছিলে, আমিও তাই এটাই দিলাম। এভাবে এক কথায় দু কথায় তাদের মধ্যে ঝগড়া লেগে যায়। এক সময় চেয়ারম্যান বলেই ফেলে, তোর স্বভাবের জন্যই তোর মেয়েকে তিরুপতি ধর্ষণ করে ফেলেছে, আর এরপর হত্যা করেছে। বাবার ইমোশনাল সাইডে আঘাত লেগেছে, তাই তো গ্রাম প্রধান রেগে যায়। কোনো মতে গ্রামবাসীরা দুপক্ষকে সেখান থেকে আলাদা করে নেয়। নিজের রাগ কন্ট্রোল করে বাড়ির উদ্দেশ্যে রওনা করে। মাতাল অবস্থায় প্রকৃতির ডাকে সাড়া দিতে গ্রাম প্রধান আবারও পণ্ডিতের মতোই কাজ করে। লাইন ক্লিয়ার করতে করতে বলে, আগে গ্রামবাসীরা তোকে ভয় পেত, আর এখন গ্রামবাসীরা তোর কবরের ওপর প্রকৃতির ডাকের কাজ সেরে ফেলে। যদি আজ তুই জীবিত থাকতি, তাহলে ওই মেয়েটিকেও আমার মেয়ের মতো পরিস্থিতি করতি। আজকে মেয়েটির বাসর রাত, আর আজকেই ওই মেয়েটির শেষ দিন হতো। এসব কথায় শয়তান জাগ্রত হয়। গ্রাম প্রধানের পায়ে কাটা গেঁথে যায়। একই কাহিনী রিপিট হয়। রক্তের ফলে গ্রাম প্রধানের শরীরে তিরুপতি ভর করে। এরপর নিজের ট্রাকের কাছে গিয়ে ড্রাইভারকে এক লাথি মেরে ফেলে দেয়। ট্রাকে উঠে নিজে গাড়ি চালাতে শুরু করে। তিরুপতি ভিশনের মাধ্যমে দেখতে পায় চেয়ারম্যানের বাড়িতে ছেলে আর তার নববধূ নেই।
দেখা যায় তারা খোলা আকাশের নিচে বাসর রাত উদযাপন করছে। তখন সেখানে তিরুপতি চলে আসে। এরপর নববধূর সাথে ঠিক একই ঘটনা ঘটে। পরদিন সকালে ক্ষেতের মধ্যে ঝলসানো লাশ দেখতে পাওয়া যায়। মেয়েটির অবস্থা খুবই খারাপ। বাবা মা এসে কান্নায় ভেঙে পড়ে। পরবর্তীতে গ্রামবাসীরা পণ্ডিত আর গ্রাম প্রধানকে সকলের সামনে নির্মমভাবে মারতে শুরু করে। পুলিশ নিজ হাতে এ বিষয়টা হ্যান্ডেল করতে চায়, তবে চেয়ারম্যান আর গ্রামের লোকেরা এ বিষয়টি মানতে নারাজ। নববধূর মা গ্রাম প্রধানকে উদ্দেশ্য করে বলে, এটা আপনি কি করেছেন ভাইজান? আপনার সাথে রক্তের সম্পর্ক না হলেও আমার মেয়ে ছোট থেকেই আপনাকে চাচা মনে করত। আপনি তো আমার মেয়েকে সেই ছোট থেকেই নিজের হাতে মানুষ করেছেন, আর আজকে আপনি সেই মেয়েটার গায়ে হাত দেওয়ার সাহস কি করে পেলেন? ওকে জীবন্ত পোড়ানোর আগে আপনার হাতটা একবারও কাঁপলো না? গ্রাম প্রধান চিৎকার করে কান্না করে বলে, আমাদের মধ্যে যতই দলীয় শত্রুতা থাকুক না কেন, ও আমার মেয়ের মতো ছিল। ওকে আমি ছোট থেকে আমার মেয়ে মনে করতাম। ওকে আমি লালন পালন করেছি। তাহলে এই জঘন্য কাজ আমি কি করে করতাম? অন্যদিকে অন্য অভিভাবক পণ্ডিতকে একইভাবে নানা ধরনের কথা বলতে শুরু করে। তবে পণ্ডিত বলে, আমি ওডেলা মায়ের কসম খেয়ে বলছি, আমি কিছুই করিনি। আমি শুধু রাতের বেলা প্রকৃতির ডাকে সাড়া দিতে তিরুপতির কবরে কাজ সেরে ফেলেছিলাম। এরপর আর আমার কিছু মনে নেই। প্রধানজি বলে, আমরা যত সত্যি কথা বলি না কেন, গ্রামবাসী কেউ আমাদের কথা বিশ্বাস করবে না। এর থেকে ভালো আমাদের তারা মেরে ফেলুক। এই সময় হঠাৎ করে পণ্ডিত নিজের শ্বাস বন্ধ করে আত্মহত্যা করার চেষ্টা করে। এই ঘটনা দেখে গ্রামের সকলেই অস্থির হয়ে যায়। এ সময় মৌলভী এসে বলে, আপনাদের প্রাণ দেওয়ার কোনো দরকার নেই, কারণ আপনারা কাউকেই মারেননি। এই কাজের জন্য পুরো গ্রামবাসী দায়ী। সকলেই জিজ্ঞেস করে, আপনি কি বলতে চাচ্ছেন? মৌলভী ভেঙ্কটেশকে সিসিটিভি ফুটেজ টিভিতে অন করতে বলেন। আর ওই দিন রাতে সেই ঘটনা ভিডিও ক্লিপে দেখা যায়। সকলেই বুঝে যায় ভিডিও ক্লিপে দেখানো কালো মুরগি খাওয়া অদৃশ্য আত্মাটি আর কেউ নয়, এটা হচ্ছে তিরুপতি। আবার অদ্ভুতভাবে তিরুপতির সাইকেল সারা গ্রামে আপনা আপনি চলার ফুটেজও তারা দেখতে পায়। অর্থাৎ তিরুপতি মরে গেলেও ওর আত্মা এখনো জীবিত রয়েছে। গ্রামবাসীরা সমাধির দণ্ড দিতে গিয়ে নিজেরাই বিপদে পড়েছে। তিরুপতি নিজের ইচ্ছে পূরণ করতে মানুষকে নিজের বশে করে নেয়, এরপর অন্যায়গুলো করে। এই মুহূর্তে সেখানে আইপিএস অফিসার চলে আসে। তিনি বলেন, এই দুজনকে গ্রেফতার করে থানায় নিয়ে চলো। গ্রামবাসীরা বলে, পণ্ডিত আমাদের ভূত কালো শক্তির হাত থেকে বাঁচায়। আইপিএস অফিসার বলে, 2025 সালে বাস করছি আমরা, এখনো তোমরা এসব অন্ধবিশ্বাস মানো? নিজেদের বাঁচানোর জন্য এরা তিরুপতির নাম ব্যবহার করছে। মৌলভী বলে, ছোট থেকেই আমি জানি এনাদের। পণ্ডিতজি মন্ত্র আর পুজো করে, কারো খুন তিনি করতেই পারেন না। প্রধানজি রাজনীতি করতে পারেন, তবে ধর্ষণের মতো এত খারাপ কাজ সে করতে পারেন না। এই গ্রামে আত্মার প্রকট পড়েছে, সে আর কেউ নয়, সে হচ্ছে তিরুপতি। অফিসার বলে, ভূত বলতে কিছুই নেই, মিথ্যে কথা বলে ভয় দেখানো বন্ধ করো। এক কাজ করো, এখন থেকে কেউ আর থানায় রিপোর্ট লেখাবে না। আমি তিরুপতির কবরের সামনে টেন্ট লাগিয়ে থাকবো, তিরুপতির উপর নজর রাখবো, দেখা যাক কি ঘটে। আমি তোমাদের সকলের সামনে প্রমাণ করে দেব এই মৌলভী এই দুজনকে বাঁচানোর জন্য তিরুপতির নামে মিথ্যে ভূতের কাহিনী ছড়িয়ে দিচ্ছে। অফিসার সারাদিন তিরুপতির কবরে পাহারা দিতে থাকে। সন্ধ্যা হয়ে আসলে পুলিশ কর্মকর্তা অফিসার বলে, তোমরা এখান থেকে যাও, আমি একাই তিরুপতির কবরের সামনে থাকতে পারবো। আর কালকে আসার সময় আমার জন্য কড়া করে 1 কাপ চা নিয়ে এসো। রাত থেকে ভোর হয়ে যায়। কড়া 1 কাপ চা নিয়ে এসে কর্মকর্তারা দেখতে পায় স্যারের তো 12টা বেজে গিয়েছে। স্যারকে ডাকতে থাকলে সানগ্লাসটা খুলে পড়ে। স্যারের একটি চোখ নেই, আর পিঠের চামড়া এতটা নির্মম ভাবে ওঠানো হয়েছে যে শরীরের সব কটা হাড় স্পষ্ট দেখা যাচ্ছে। গতকাল রাত্রে কি হয়েছিল চলুন একবার দেখে নেওয়া যাক। অফিসার সিগারেট এবং লাল পানি দুটোই একসাথে খাচ্ছিল। হঠাৎ করেই সাইকেলের আওয়াজ শুনতে পাওয়া যায়। ভাই, একা একা লাল পানি আর সিগারেট খেলে কি হয়? তিরুপতির সাথে একটু শেয়ার করা লাগে তো। তাই তো তিরুপতিকে সিগারেট আর লাল পানি অফার না করার জন্য অফিসারকে সামান্যতম সাজা দিয়েছে তিনি। এই খবর চারিদিকে ছড়িয়ে পড়ে। দিন যেতে থাকে, তিরুপতির শক্তি আরো ভয়াবহ হতে শুরু করে। রাতভর সাইকেলে চারিদিকে ঘোরাঘুরি করতে থাকে তিরুপতি। আর গ্রামের মানুষের মনে এখন আতঙ্কের একটা ছাপ পড়ে গিয়েছে। কয়েকদিন পর তিরুপতির স্ত্রীর সাথে দেখা করতে গ্রামবাসীরা থানায় এসে হাজির হয়। মূলত এই সাইকোর হাত থেকে মেয়েদের বাঁচাতে তিরুপতির স্ত্রী রাধা নিজে তার স্বামীর গলা কেটে দুভাগ করে ফেলেছিল। গ্রামবাসীরা সকলে এসে পুরো ঘটনা রাধাকে খুলে বলে। রাধা কান্নায় ভেঙে পড়ে বলে, সমাধি দণ্ড ওকে দেওয়া উচিত হয়নি। ওকে সাজা দেওয়ার জন্যই তো আমি ওকে মেরে ফেলেছি, আর তোমরা সাজা দিতে গিয়ে ওকে জীবিত করে ফেলেছো। গ্রামবাসী বলে, ওই সময় তুমি আমাদের বাঁচিয়েছিলে, এখনো একমাত্র তুমি আমাদের বাঁচাতে পারো। রাধা বলে, এই পরিস্থিতিতে একমাত্র ভৈরবী আমাদের বাঁচাতে পারে। ভৈরবী রাধার একমাত্র বোন, যে কিনা ছোটবেলায় ঘর থেকে পালিয়ে গিয়েছিল। ছোটবেলা থেকে ভৈরবীর সৃষ্টিকর্তার প্রতি অগাধ বিশ্বাস রয়েছে। ভৈরবী সব সময় তার দাদিমার ধর্মীয় নিয়ম রীতি পালন করা অনুসরণ করত।
একদিন দাদিমা সূত্রে জানতে পারে যে মেয়ে 12 বছর পর থেকে 55 কি 56 বছর পর্যন্ত বিয়ে সংসার না করে কুমারী থাকা অবস্থায় 110 কোটি বার সৃষ্টিকর্তার নামে ধর্মীয় কিছু নিয়ম পালন করবে, তার সাথে সৃষ্টিকর্তা দেখা দেবেন এবং অসীম শক্তি তাকে প্রদান করবেন। এই কথাটাই ভৈরবীর ওপর প্রভাব ফেলেছে। তাই বাবা মা আর সাংসারিক জীবন বাদ দিয়ে ভৈরবী ধর্মীয় পথে সৃষ্টিকর্তার খোঁজে চলে যায়। হিমালয়ের পাহাড়ে ওর ভক্তির শক্তিতে কত সাধুই ওর শিষ্য হয়ে গিয়েছে। তাই এখন আমাদের এই বিপদের হাত থেকে মুক্তি করতে পারে একমাত্র ভৈরবী। গ্রামবাসীরা ভৈরবীর খোঁজে লেগে পড়ে। একটা শিব মন্দিরে দূরত্বে থাকা চায়ের দোকানে গ্রামবাসীরা ভৈরবীর ব্যাপারে জিজ্ঞেস করে। সেই গ্রামের কিছু ব্যক্তি গাভীকে বাচ্চাদের থেকে আলাদা করে বিক্রি করতে নিয়ে যাচ্ছিল। গাভীর বাচ্চারা দৌড়ে এসে গাভীর কাছে দুধ পান করতে শুরু করে। তবে এসব ঠেকাতে অমানসিক লোকেরা গাভীকে ইচ্ছে মতো মারতে শুরু করে। ঠিক সেই সময় ভৈরবী উপস্থিত হয়ে সকলকে মারতে শুরু করে। সকলকে সাজা দেওয়া শেষে ভৈরবীর সামনের দিকে এগিয়ে যেতে গেলে পেছন থেকে ভৈরবী মাতা বলে চেয়ারম্যান তাকে ডাক দেয়। এরপর গ্রামের সম্পূর্ণ ঘটনা খুলে বলে। চাচা বলে, মাঝে মাঝে সৃষ্টিকর্তা কারো উসিলার মাধ্যমে মানুষের উপকার করে। এখন আমাদের কাছে তোমার সাহায্য পাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তুমি আমাদেরকে এই বিপদের হাত থেকে বাঁচাও। দেখা যায় এ কথায় রাজি হয়ে দীর্ঘ কয়েক বছর পর ভৈরবী তার নিজ গ্রামে চলে যায়। ভৈরবী তার গ্রামে ফিরে এসে নিজের বাড়িতে প্রবেশ করে। চারিদিকে ঘুরে দেখতে থাকে। এক পর্যায়ে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে, এত মানুষ তাকে ভরসা করে এনেছে এখানে, তারা কেউ যেন নিরাশ না হয় সেই ক্ষমতা যেন সৃষ্টিকর্তা তাকে দান করে। এ সময় শুভ লক্ষণ হিসেবে একটি সাপ ভৈরবীর সাথে দেখা দেয়। আরেকটি বস্তুর মাধ্যমে দৈব শক্তির ক্ষমতা ভৈরবীকে দিয়ে দেয়। ভৈরবী তার দৈব শক্তির মাধ্যমে এই গ্রামের পুরো কাহিনী এক এক করে কল্পনা করতে শুরু করে। অবশেষে কবরের কাছে যায়। ভৈরবী তার 2 কর্মচারীকে মন্ত্র পড়তে বলা শুরু করে। এরপর একটি ত্রিশূলের সাহায্যে তিরুপতিকে আপাতত আটকে দেয়া হয়। তবে পার্মানেন্ট ভাবে আটকানোর জন্য কিছু নিয়ম পালন করতে হবে, যার জন্য আমাদের কিছু সামগ্রী প্রয়োজন। সামগ্রীর কথা অনুযায়ী এক এক করে সবকিছু এনে দেয়া হয়। এরপর সেই জিনিসপত্রগুলো দিয়ে তিরুপতির কবরটি ঘিরে দেয়া হয়। ভৈরবী বলে, আগামী 15 দিনের পরেই আস্তে আস্তে তিরুপতির শক্তি কমতে থাকবে। সেই সময় তিরুপতির দেহকে উঠিয়ে আমরা একটা রিচুয়াল করলে তিরুপতির আত্মা ধ্বংস হয়ে যাবে। তবে সাবধান, এই 15 দিনের মধ্যে কবরের উপরে থাকা এসব বস্তুগুলো যেন কোনো কারণেই নড়ে না যায়, তাহলেই কিন্তু মহাবিপদ ঘটবে। তাই তো গ্রামবাসী সকলেই এই 15 দিন কবরকে সুরক্ষিত রাখার দায়িত্ব নেয়। ভৈরবী বলে, 15 দিন কেটে গেলেই আমি নিজের হাতে সব শেষ করে দেব। কিছুদিন পর এই বিষয়টা নিয়ে নিউজ রিপোর্ট করতে আসে একদল সাংবাদিক। ড্রোনের মাধ্যমে ভিডিও ক্যাপচার করতে গেলে হঠাৎ করে ড্রোনটি নষ্ট হয়ে কবরের ওপর পড়ে যায়। ড্রোনটা আনতে গেলে একজন ছেলে তাদের আটকে দেয়। ছেলেটি বলে, এই মুহূর্তে এই ড্রোন আনা মানে তুমি নিজেও মরবে আর আমাদেরও মারবে, তাই এখান থেকে চলে যাও। সাংবাদিক ছেলেটার সাথে কথায় না পেরে সেই সময় চলে যায়। তবে গভীর রাতে ড্রোন নিতে আবারও ছেলেটি ফিরে আসে। কবরস্থানে ঢোকার সময় তার কাটায় সাংবাদিকের শরীরে ক্ষত হয়ে নিচে রক্ত বেয়ে পড়ে। যেই রক্ত কবরে পড়ে, তিরুপতি আবারও জাগ্রত হয়। আর এই বিষয়টাই ভৈরবী বুঝতে পারে। তিরুপতি ভৈরবীর কাছে চলে আসে। তবে এই মুহূর্তে সৃষ্টিকর্তার কৃপায় একটি সাপ তিরুপতিকে ধাওয়া করতে শুরু করে। তিরুপতি তার সাইকেল নিয়ে পালাতে শুরু করে। তবে এক সময় সাপের কবলে পড়ে যায়। তিরুপতির সাইকেলকে সাপটি ভেঙে চুরে শেষ করে দেয়। তিরুপতি পালাতে পালাতে আবার তার কবরস্থানে ফিরে আসে। সাপের সাথে সাথে সেখানে ভৈরবীও চলে আসে। ভৈরবী বলে, আমি থাকতে তুমি এই গ্রামের কোনো ক্ষতি করতে পারবে না। তিরুপতিও ভৈরবের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেয়। পরদিন রাধা জেল থেকে ছাড়া পেয়েছে। রাধা তার বোনের সাথে দেখা করতে আসে। এরপর গ্রামবাসীরা সকলে মিলে আলোচনায় বসে। যখন তিরুপতির কালো ছায়া এই গ্রাম থেকে উঠে যাবে, সেদিন পূর্ণিমার রাতেই তারা একটা মহা উৎসবে মেতে উঠবে। পণ্ডিত মশাই এই ব্যাপারে বলতে গেলে তার হাতে থাকা কাগজে হঠাৎ করেই আগুন লেগে যায়। চারিপাশে অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে। হঠাৎ করেই তিরুপতির আওয়াজ শোনা যায়। তিরুপতি বলে, আমাকে আটকে রেখে ভৈরবী তুই উৎসব করবি? আমার পাওয়ার এখনো দেখিসনি, তাই তো? এবার দেখবি সৃষ্টিকর্তা থেকেও আমি আরো শক্তিশালী হয়ে যাব। মূলত সাংবাদিকের শরীরে প্রবেশ করার পর তিরুপতি সাংবাদিকের মাধ্যমে তান্ত্রিকদের সাহায্য নিয়ে নানা মন্ত্রের মাধ্যমে একটা শক্তিশালী যজ্ঞের দৌলতে তিরুপতি আরো শক্তিশালী হয়। এই শক্তি দেখাতে নিমিষেই যেন সেখানে তাণ্ডবে শুরু হয়ে যায়। তিরুপতি এখন বাতাস, আগুন, ভূমি, আকাশ এবং পানির শক্তিও পেয়েছে। তিরুপতি বলে, আমার গ্রামে আমি চারিপাশে সার্কেল করে দেব। যে এই সার্কেলের বাইরে যেতে চেষ্টা করবে তার জীবন আমি বিনষ্ট করে ফেলবো। চোখের সামনে এক ব্যক্তি এই বর্ডার পার হতে গেলে নিমিষেই মৃত্যুবরণ করে। শুধুমাত্র মানুষ নয়, কোনো জন্তু জানোয়ার পর্যন্ত এই বর্ডার পার করতে পারবে না। নিমিষেই ভৈরবীর সকল আশা ভরসা শেষ হয়ে যায়। গ্রামবাসী সকলেই অসহায় হয়ে পড়ে। আস্তে আস্তে গ্রামের সবকিছুর সংকট দেখা দেয়। সারা গ্রামে দুর্ভিক্ষ লেগেই যায়। দিন দিন মানুষ অসুস্থ হতে শুরু করে। ধীরে ধীরে মানুষের মৃত্যুর হার বাড়তে থাকে। কিছুদিন পর হঠাৎ করে একটা বাচ্চা অসুস্থ হয়ে পড়ে।
এই অবস্থায় বর্ডার ক্রস করাও যাবে না। মেয়েটির মা ভৈরবীর পায়ের কাছে মাথা নত করে বলে, আপনার কাছে তো অনেক শক্তি রয়েছে, দরকার আমার মেয়েটিকে বাঁচানোর চেষ্টা করুন মা। ভৈরবী বলে, তোমার মেয়েকে বাঁচাতে পারবে একমাত্র রাধা। এরপর তারা একটি প্ল্যান তৈরি করে। রাধা পরিবারটি হয়ে তিরুপতির কবরের কাছে যায়। এ সময় ভৈরবী মন্দিরে বসে ধর্মীয় আচারের মাধ্যমে তিরুপতির শক্তিকে কম করে দেওয়ার জন্য মাইকের সাহায্যে নানা ধরনের নিয়ম পালন করতে শুরু করে। রাধা কবরের কাছে গিয়ে তিরুপতিকে বারবার রিকোয়েস্ট করতে থাকে। যেহেতু এই কাহিনী শুরু হয়েছিল রাধার ভুলের জন্য, তাই সে ক্ষমা চাইতে থাকে। রাধা বলে, আমি যদি তোমাকে ছোট করে কথা না বলতাম, তোমার পুরুষত্ব নিয়ে বারবার কথা না শোনাতাম, তাহলে আজ হয়তো এমন পরিস্থিতি হতো না। তাই তুমি আমাকে ক্ষমা করে দাও, আর এই গ্রামকে তোমার অভিশাপের হাত থেকে মুক্তি দাও। আজ দেখো, তোমার পছন্দের শাড়ি চুড়ি সবকিছু আমি পরেছি শুধুমাত্র তোমাকে খুশি করার জন্য। তিরুপতি, তুমি যা সাজা দেবে আমাকে দাও, তবে এই গ্রামকে তুমি ছেড়ে দাও। ভৈরবী মাইকের মাধ্যমে তার মন্ত্র পড়তে থাকে, যার জন্য তিরুপতি কিছুটা দুর্বল হয়ে পড়ে। তবে এই মুহূর্তে ঝড়ো হাওয়া বয়ে যায়, যার কারণে কারেন্টের লাইন বন্ধ করে দেয়া হয়। সাথে সাথে মাইকের সাউন্ডও অফ হয়ে যায়। বর্ডারের গন্ডি পেরোনোর আগেই তিরুপতির শক্তি আবারও ফিরে আসে। মেয়েটি শ্বাসকষ্টে ছটফট করছিল। ততক্ষণে তিরুপতি মেয়েটার সামনে চলে আসে আর বুঝতে পারে মেয়েটিকে বাঁচানোর জন্য সকলে মিলে এই চাল চলেছে। তাই তো তিরুপতি মেয়েটির শরীরে প্রবেশ করে নিজের স্ত্রীর বিশ্বাসঘাতকতার কথা ভেবে চোখের পলকেই তার গলা কেটে ফেলে। আর এই সিনটাই আমরা মুভির প্রথমে দেখতে পেয়েছিলাম। এই নির্মমতা দেখে অবশেষে ভৈরবী তিরুপতির কবরের কাছে এসে এই গ্রামকে মুক্তি দেওয়ার জন্য বারবার রিকোয়েস্ট করতে থাকে। শয়তানের বুদ্ধি তো শয়তানিতে ভরা। তাই তো তিরুপতি বলে, এত বছর যাবৎ সাধনা করে এসেছো শিবের জন্য, আমি গ্রামবাসীকে মুক্তি দিতে পারি যদি তুমি তোমার দেহকে সমর্পণ করো আমার হাতে। এই কথায় যেন মোটেই প্রস্তুত ছিল না ভৈরবী। তিরুপতি বলে, যদি গ্রামকে মুক্তি দিতে চাও তাহলে আজকে নববধূ রূপে রাত্রে তুমি সেজে থাকবে আমার জন্য। কোনো পুরুষ তোমাকে এখন পর্যন্ত ছুতে পারেনি। আমি তোমার কুমারিত্বের স্বাদ নিতে চাই। ভৈরবী এ কথা শুনে চুপচাপ ফিরে আসে। গ্রামবাসী সকলেই তাকে এই পদক্ষেপ নিতে মানা করে। ভৈরবীকে এই গ্রাম ছেড়ে চলে যেতে বলে। তবে ভৈরবী বলে, সৃষ্টিকর্তার ইচ্ছে ছাড়া কিছুই হয় না। আমার এখানে আসাও সৃষ্টিকর্তার ইচ্ছেতে হয়েছে, তাই আমি আশা রাখি শেষ পর্যন্ত সৃষ্টিকর্তা কোনো না কোনো ভাবে অবশ্যই আমাকে রক্ষা করবে। কোনো মতে গ্রামবাসীকে বুঝিয়ে ভৈরবী তার বাড়ি চলে আসার পথে মৈলবীর কাছে গিয়ে ওম নমঃ শিবায় বলে সেখান থেকে চলে যায়। ভৈরবী বাড়ি ফিরে এসে আপন মনে কষ্ট পেতে থাকে, কেননা সারাটা জীবন পার করে দিয়েছে কুমারী হয়ে শিবের সাথে একবার সাক্ষাৎকার করবে বলে। কিন্তু আজ গ্রামবাসীর জন্য ভৈরবীর এই স্বপ্ন চিরতরে শেষ হয়ে যাবে। সন্ন্যাসী রূপবাদ দিয়ে লাল পাড় শাড়ি আর ঝুমকো কানে দুল পরে, কপালে কালো টিপ আর হাতে রেশমি চুড়ি পরে নেয়। ভৈরবী আজ বধূরূপে সেজে উঠেছে। অন্যদিকে ভৈরবীর বলা কথা নিয়ে মৌলবী খুবই চিন্তিত। সে সময় যে বাক্য মৌলবীকে বলে গিয়েছে ভৈরবী, এর মানে দাঁড়ায় তিরুপতিকে কপাল মুখোশ করতে হবে। এদিকে ভৈরবীর কাছে তিরুপতি ভেঙ্কটেশের শরীরে প্রবেশ করে চলে আসে। ভৈরবী তার সৃষ্টিকর্তার নাম নেয়, যার জন্য তিরুপতি ভৈরবের কাছে যেতে পারছিল না। এই সময় তিরুপতি বুঝতে পারে বাইরে পুজো চলছে, অন্যদিকে তার কবর খোঁড়া হচ্ছে। নিশ্চয়ই সকলে মিলে তাকে বিনাশ করার চেষ্টা করছে, যার জন্য তিরুপতি রেগে ভৈরবীকে বাইরে ছিটকে ফেলে দেয়। ভৈরবীর তপস্যা পূরণ করতে আর মাত্র 17 বার ধর্মীয় বাক্য বলা বাকি। তিরুপতি বলে, আজ এই গ্রামবাসী সকলের সামনে আমি ভৈরবীর সম্মান নষ্ট করব। যে চোখ বন্ধ করবে তাকেও আমি শাস্তি দেব। ভৈরবী তার তপস্যা পূরণ করার জন্য একভাবে ধর্মীয় নাম উচ্চারণ করতে থাকে। তিরুপতির এই ব্যাপারটা সহ্য হচ্ছিল না, তাই রাগের বশে একটা মশাল দিয়ে ভৈরবীর মাথায় নির্মমভাবে আঘাত করে। এরপর আবারও ভৈরবীকে উপরে তুলে আছাড় দেয়। তপস্যা পূরণ হতে যখন আর একবার বাকি, ভৈরবী সেই মুহূর্তে জ্ঞানহারা হয়ে পড়ে। এই মুহূর্তে একটা ছোট বাচ্চা এসে বারবার ভৈরবীকে ডাকতে থাকে। বাচ্চাটির ডাকে ভৈরবী সাড়া না দিলে বাচ্চাটি মন্দিরে গিয়ে সৃষ্টিকর্তার কাছে বলে, কেউ বিপদে পড়লে আমরা শিবের কথা মনে করি, তবে শিব যদি বিপদে পড়ে তখন কে বাঁচাবে? ঠিক তেমনি ভৈরবী দিদি আমাদের বাঁচাতে এসেছি, এখন সে নিজেই বিপদে পড়েছে। সেই বিপদের হাত থেকে যদি তুমি তাকে না বাঁচাও তাহলে তোমার উপর থেকে আমাদের বিশ্বাস চলে যাবে। এই মুহূর্তে সৃষ্টিকর্তার ইচ্ছেতে মাতার প্রকট হয়। ভৈরবীকে শক্তির মাধ্যমে জ্ঞান ফিরিয়ে দেয়া হয়। এটা দেখে তিরুপতি অবাক হয়ে যায়। তবে সে পুরো গ্রামের বিরুদ্ধে লড়তে শুরু করে এবং সবকিছুকে ধ্বংস করে ফেলতে তন্ত্র মন্ত্র পড়তে শুরু করে। ঠিক এই মুহূর্তে ভৈরবী শিবের দেখা পায়। গ্রামবাসী সকলেই বুঝতে পারে এবার শয়তানের বিনাশ হবে। শিব শয়তানের বিনাশ করতে ভৈরবীর হাতে একটা ত্রিশূল দিয়ে দেয়, আর এই ত্রিশূলের মাধ্যমেই এই ভৈরবী শয়তানের বিনাশ করে। গ্রামের শান্তি ফিরিয়ে এনে ভৈরবী তার নিজের গন্তব্যে চলে যায়। বেশ কিছুদিন পর হঠাৎ করে গ্রামে আপনি তিরুপতির সাইকেল আবারও চলতে শুরু করে, অর্থাৎ ওডেলা 3 খুব শীঘ্রই আসতে চলেছে। কাহিনী এখানেই শেষ হয়। ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখবেন। সো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।